রাজশাহী শহর। রে বগুড়ার ছেলে, কি খবর? এই তো রে, তোর কি খবর? এ তো সেই খিদির মিদির একদম ভালোই আছি। আচ্ছা। এক ফোঁটা সেই তো, তুই তো বিদেশে এসেছিস মেলা দিন, তারপরেও তো দেখছি এই লুঙ্গি পরে বেড়েছিস, কি খবর তো? আর বলিস না রে, বিদেশে আসে তো পাখি পরে গেছি, বাইরে গেলে প্যান্ট পরে যাওয়া লাগে, টি শার্ট পরে যাওয়া লাগে। এই লুঙ্গি পরে থাকার মতো শান্তি কি আছে বেসা? এই লুঙ্গি পরে যে শান্তি, ঘরে আসলে এমন শান্তি পাই, সারাদিন লুঙ্গি পরে থাকতে পারি, কিন্তু বাইরে গেলে আমার প্যান্ট পরে থাকা লাগে। কি একটা সমস্যা। আর বলিস না, ওগলেন পাটের শার্টের দিন আমরাও 2 দিন একদম ফ্যাকাম মেরে বেড়েছি, তারপরে ওগলেন একদম খিদে বিদের ওইসব আর ভাল লাগে না। জীবন মিলিয়ে আলিছে চাইনিজ ছেলেবেলা সব গ্যাপের ভিতরে, আর এগুলেন অশান্তির ভিতরে আবার জামা কাপড়লে কিসের অশান্তি। দুটা তো পেয়েছি ছুটি, ঈদের ছুটিতে কি ভেবেছে আমি ওই চাইনিজের জিনিসপাতি পরে ঘুরবো, শেল্টারে ঠান্ডা না লাগলে নিজেও শেল্টার দিতে পারবো না। টাকা ইনকাম করবো না পড়াশোনা করবো না কি করবো, রাজশাহী থেকে এখানে আছি, বাংলা এসেছি, শান্তি লিয়ে ঘুরবো। ঈদ হোক না যা ইচ্ছে তাই হোক, বাঙালি পুরুষ বাঙালি মুসলমান একদম এই যে পাঞ্জাবি আর লুঙ্গি পরে যে এখানে হচ্ছে বাইর হবো। ঘরে সোনা ঠিকই করছু, যত শান্তি এই লুঙ্গি পরাতে, ঈদেরও শান্তি লুঙ্গি পরাতে। হ্যাঁ, একদম জীবনের বাতাস লুঙ্গির ভিতর দিয়ে গেলে এই যে শান্তিটা পাওয়া যায়, বুঝলা? ঠিকই করছিল। আমি ওটাই বলি যে দেশে থাকো না পাটে থাকো না সাথে থাকো না খাতে থাকো, বাঙালি পুরুষ হয়েছে মানে লুঙ্গি শান্তি। এই যে ঈদের মোবারকের দিন চলছে তো কি আর বলবো, এই যে আমি রাজশাহী তুমি বগুড়ার, এই দুইজনের তরফ থেকে একদম ঈদ মোবারক বলে দাও। আপনাদের সবাইকে ঈদ মোবারক। রাজশাহীতে আসো, একদম পেয়ারা মাছের খাই দিব, টিবা দিলে দিয়ে। আমার বগুড়াতে আসলে মিষ্টির সাথে বগুড়ার দই থাকবে ফ্রি। ওই যে ফ্রি দই খাওয়ানোর নাম করে পোড়া কটকটি খাওয়াই দিবে, বা কাম খেতে হলে রাজশাহীতে চলে এসো। অবশ্যই বগুড়ার কটকটি, মহস্থানের কটকটি কিন্তু বিখ্যাত। ওই কি যেন নদী আছে মহেশখানে, করতোয়া নদী। করতোয়া বাদ দিয়ে পদ্মার ঠান্ডা হাওয়া খাইতে এসো, ঈদ মোবারক বলে রাজশাহীতে চলে এসো। Thank you so much for watching video. Please like, comment and share.